তখনকার কোনো বিখ্যাত পার্সোনালিটিকে মনে পড়ে? চিনিদাই চালিয়ে যাচ্ছে প্রশ্ন। বিখ্যাত মানে? রবীন্দ্রনাথকে পরে দেখেছি অনেক। আলাপ অবশ্যই ছিল না। আমি আর এমন একটা কে যে আলাপ থাকবে। তবে একবার তরুণ বয়সে রবীন্দ্রনাথকে দূর থেকে দেখেছিলাম। কবিতা আবৃত্তি করলেন হিন্দু মেলায়। সে তো বিখ্যাত ঘটনা, বললেন বাবা। বঙ্কিমচন্দ্রকে দেখিনি কখনো। একটানা কলকাতায় থাকলে হয়তো দেখা পেতুম। আমি কলেজের পাঠ শেষ করেই দেশে ফিরে যাই। তবে হ্যাঁ, বিদ্যাসাগর সে এক ব্যাপার বটে। হেদুর পাশ দিয়ে হাঁটছি আমরা তিন বন্ধুতে। বিদ্যাসাগর আসছেন উল্টো দিক থেকে। ফুটপাতে কে জানি কলা খেয়ে ছোবড়া ফেলেছে। বিদ্যাসাগরের পা পড়তেই পপাচ্চ। আমরা তিনজন দৌড়ে গিয়ে ধরাধরি করে তুললুম। হাতের ছাতা ছিটকে পড়েছে রাস্তায়, সেটাও তুলে এনে দিলুম। ভদ্রলোক উঠে কি বললেন জানেন? এই জিনিস ওনার পক্ষেই সম্ভব। যে ছোবড়ায় আছাড় খেলেন সেটা বাঁ হাত দিয়ে তুলে নিয়ে কাছে ডাস্টবিন ছিল, তার মধ্যে ফেলে দিলেন। আমরা আরো আধ ঘন্টা ছিলাম। তার মধ্যে চা এলো, আর তার সঙ্গে নির্ঘাত নাত বউয়ের তৈরি ক্ষীরের ছাঁচ। শেষকালে যখন বিদায় নিতে উঠলাম, তখন ছেনিদা একটা টাটকা নতুন নোটবুকের প্রায় অর্ধেক ভরিয়ে ফেলেছে। সেই সঙ্গে অবশ্য ছবিও তুলেছে খান দশেক। সেই ফিল্ম পার্সেলে করে চলে গেল কলকাতায় ছেনিদার খবরের কাগজের অফিসে। সেইখানেই ছবি ডেভেলপিং প্রিন্টিং হয়ে ভালো ছবি বাছাই করে কাগজে বেরোবে। 5 দিনের মধ্যে ছেনিদার লেখা ছবি সমেত কাগজে বেরিয়ে সেই কাগজ আমাদের হাতে চলে এলো। লেখার মাথায় বড় বড় হরফে হেডলাইন। বিদ্যাসাগরের হাত ধরে তুলেছিলাম আমি। ছেলেদের স্কুপ করলো ঠিকই, আর তার ফলে অফিসে তার যে কদর বেড়ে যাবে তাতেও সন্দেহ নেই। কিন্তু এরপরে আমরা থাকতেই কলকাতা থেকে আরও 10-12খানা দেশি বিদেশি খবরের কাগজের লোক এসে কালী ঘোষালের ইন্টারভিউ নিয়ে গেল। ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছে, সেটা বলা হয়নি। ফিল্মস্টার আংশুমান চ্যাটার্জি তার চেলা চামুন্ডাদের নিয়ে একটা মার্সিডিজ গাড়িতে করে 10 দিনের ছুটি 5 দিনে খতম করে কলকাতায় ফিরে গেছে। তার নাকি হঠাৎ শুটিং পড়ে যাওয়াতে এই অবস্থা। শর্মী খুব একটা আফসোস করলো না, কারণ এই ফাঁকে তার অটোগ্রাফ নেওয়ার কাজটা সে সেরে নিয়েছে। সত্যি বলতে কি, খাতা নিয়ে যখন আংশুমানের সঙ্গে দেখা করে, তখন তোমার নাম কি খুকি জিজ্ঞাসা করতে হিরোর ওপর থেকে অন্তত সিকিভাগ ভক্তি তার এমনিতেই চলে গিয়েছিল। তারপর বিশ্বের অন্যতম প্রাচীনতম মানুষের সাক্ষাৎ পেয়ে তার মন ভরে গেছে। বাবা বললেন সে থাকতে একটা বুড়ো হাবড়াকে নিয়ে এত মাতামাতি হচ্ছে, এটা বোধহয় স্টার বরদাস্ত করতে পারলেন না। আমরা ফিরে আসার আগের দিন রাতে কালী ঘোষাল তার নাত বউকে নিয়ে আমাদের বাড়িতে খেলেন। অল্পই খান ভদ্রলোক, তবে যেটুকু খান তৃপ্তি করে খান। জীবনে কখনো ধূমপান করিনি। তাছাড়া পরিমিত আহার, দুবেলা হাঁটা, এইসব কারণেই বোধহয় যমরাজ আমার দিকে এগোবার সাহস পাননি। আপনার ফ্যামিলিতে আর কেউ খুব বেশি দিন বেঁচে ছিল কি জিজ্ঞেস করলেন বাবা। তা বেঁচে ছিলেন বই কি। শতাধিক আয়ুর সৌভাগ্য আমার পিতামহ প্রপিতামহ দুজনেরই হয়েছিল। প্রপিতামহ তন্ত্র সাধনা করতেন। 113 বছর বয়সে হঠাৎ একদিন ঠাকুরদাকে ডেকে বললেন, গঙ্গা যাত্রার আয়োজন করো, আমার সময় এসেছে। অথচ বাইরে থেকে ব্যাধির কোনো লক্ষণ নেই। চামড়া টান, দাঁত পড়েনি এখনো, চুল যৎসামান্য পাক ধরেছে। যাই হোক, অন্তর্জলেরও ব্যবস্থা হলো। হরনাথ ঘোষাল শিবের নাম করতে করতে কোমর অবধি গঙ্গা জলে শোয়া অবস্থায় চক্ষু মুদলেন। আমি পাশে দাঁড়িয়ে। আমার বয়স তখন 42। সে দৃশ্য ভুলব না কখনো। রিমার্কেবল। দীর্ঘশ্বাস ফেলে বললেন মামা। কলকাতায় ফেরার 7 দিন পরে ছোটদা সন্ধ্যায় বাড়ি ফিরল হাতে একটা বাঁধানো নোট বই নিয়ে। বই নয়, পত্রিকা। নাম বায়োস্কোপ। বলল, নবরঙ্গ পত্রিকার এডিটর সীতেশ বাগচির কাছে 50 টাকা জমা রেখে বইটা একদিনের জন্য বাড়িতে আনতে পেরেছে। 2 পাতার মাঝখানে একটা বাসের টিকিট গোজা ছিল।
সেই পাতায় খুলে বইটা আমার সামনে ফেলে দিল। ডান দিকের পাতায় একটা বড় ছবি, যাকে বলে ফিল্মের স্টিল, চকচকে আর্ট পেপারে ছাপা পৌরাণিক ছবির স্টিল। ফিল্মের নাম শবরী। ছবির তলায় লেখা প্রতিমা মুভিটোনের নির্মীয়মান ছায়াচিত্র শবরীতে শ্রীরামচন্দ্র এবং শবরীর ভূমিকায় যথাক্রমে নবাগত কালী কিঙ্কর ঘোষাল এবং কিরণ শশী। চেহারাটা মিলিয়ে দেখ। স্টুপিড, বললেন ছোটদা। দেখলাম মিলিয়ে। কিরণ শশীর চেয়ে ইঞ্চি তিনেক লম্বা, অর্থাৎ মাঝারি হাইট। খালি গা বলে বোঝা যায় গায়ের রং ফর্সা। টিকলো নাক আর ডান গালে বেশ একটা বড় আঁচিল। বয়স দেখে 25-এর বেশি মনে হয় না। আমার কেমন যেন বুকটা খালি খালি লাগছে। জিজ্ঞেস করলাম, এটা কবেকার ছবি ছোটদা? সিপাহী মিউটিশনের 67 বছর পরে, 1924, সাইলেন্ট ছবি। আর হিরো হচ্ছেন কালী কিঙ্কর ঘোষাল। এই প্রথম আর এই শেষ ছবি। 3 মাস পরের সংখ্যায় ছবির সমালোচনা আছে। বলেছে নবাগত নায়ক না আসলে আর কোনো ক্ষতি ছিল না, চিত্রাভিনেতা হিসেবে এর কোনো ভবিষ্যৎ নাই। মানে তাহলে ওর বয়স? যা মনে হয় তাই, 80-82। 24 সালের এই ছবিতে যদি বয়স 25 বছর হয়, তাহলে হিসেব করে দেখ ওর সঙ্গে যিনি ছিলেন তিনি আসলে ওর বউ। গোপেনবাবু প্রথমে যা ভেবেছিলেন তাই। লোকটা তাহলে একেবারে বোগাস। 420। ভাবছিলাম কাগজে লিখে সব ফাঁস করে দিই, কিন্তু করব না, কারণ লোকটার ব্রেনটা শার্প আছে, সেটার তারিফ করতেই হয়। যখন বয়স ছিল তখন রাম হরকান হরকেছে, কিন্তু শেষ বয়সে দেখিয়ে তো দিল। একটা মিথ্যে কথা বলে কি করে স্পটলাইটটা টপ স্টারের উপর থেকে টেনে এনে নিজের উপর ফেলতে হয়। আর এভাবেই গল্পটা শেষ হলো। নিয়ে আসবো নতুন আরেকটি গল্প। ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ।